This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই বছর পুরী রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ টানতে লক্ষ লক্ষ মানুষের ভিড় করেন। রথের দড়িতে একবার স্পর্শ করার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আর সেই দড়ি তৈরি হতো সাঁকরাইলের আলমপুরের একটি বেসরকারি কারখানায়। যদিও করোনার পর এই কারখানা থেকে পুরীতে দড়ি যাওয়া বন্ধ রয়েছে। পুরী রথের জন্য লাগতো 220 মিটার পাটের দড়ি। সেই দড়ি সাঁকরাইলের আলমপুরের একটি কারখানায় পরম যত্নে তৈরি হতো। রথযাত্রার সপ্তাহ 3 আগে এজেন্সি মারফত ওই দড়ি তৈরির অর্ডার আসতো কারখানায়। এই কারখানা দক্ষ শ্রমিকরা বিশেষ মেশিনে 2-3 দিনের মধ্যে দড়ি তৈরির কাজ শেষ করে ফেলতেন। তারপর লরিতে করে সেই দড়ি পৌঁছে যেত পুরীর জগন্নাথ ধামে। কাজ চলাকালীন রথের দড়ির জন্য আলাদা গুরুত্ব দেওয়া হতো। গোটা কারখানায় হই হই লেগে থাকতো। এমনকি স্থানীয় বাসিন্দারাও কারখানার উঁকি মেরে রথের দড়ি দেখে যেতেন। এখানকার কর্মচারীরা জানিয়েছেন, শুধু পুরী নয়, এখান থেকেই দড়ি যেত তিরুপতি মন্দির এবং রাজ্যের বড় বড় রথযাত্রায়। কারখানার ম্যানেজার আব্দুল হালিম জানিয়েছেন, পুরীর রথে 220 মিটার মোটা দড়ি লাগতো। অর্ডার পাওয়ার 2-3 দিনের মধ্যেই কাজ শেষ করে ফেলতাম। তারপর লরিতে করে পাঠিয়ে দেওয়া হতো পুরীতে। তিনি আরও বলেন, একটা সময় এই বড় কারখানায় প্রায় 500 লোক কাজ করতেন। রাত দিন ব্যস্ত থাকতেন শ্রমিকরা। কিন্তু করোনার পর থেকে দড়ির চাহিদা কমে যাওয়ায় অধিকাংশ মেশিন বসে গেছে, আর কাজ হয় না। বর্তমানে কারখানায় মাত্র 50 জন কর্মী আছেন। অর্ডার অনুযায়ী উৎপাদন হয়। রথের দড়িতে টানা নিয়ে ভক্তদের মধ্যে এক ধর্মীয় আবেগ থাকে। সেই কারণেই ভক্তরা দড়িকে একবার স্পর্শ করতে চায় অথবা ধরতে চায়। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। তাই আলমপুরের কারখানায় পুরীর রথের দড়ি তৈরির কাজ বন্ধে মন খারাপ শ্রমিকদের। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। রথ হেলেই তো দড়ি তৈরি হতো। হতো। হ্যাঁ, বলছি কত লেবার কাজ করতো আগে? 500 মতন। হ্যাঁ, 500-700 লোক কাজ করতো। অনেক লোক ছিল লোকটা। আচ্ছা, আর এখন? এখন তো 50-60টা লোক কাজ করছে মোট। আচ্ছা আচ্ছা, রথ এলে কি কাজের হিড়িক পড়তো? হ্যাঁ। কোথায় কোথায় যেত আপনাদের? উড়িষ্যা যেত, তিরুপতি মন্দিরে যেত, আর এখানেও যায়, লোকালও যায়। পুরী যেত, আপনার তিরুপতি মন্দিরে যেত, চেন্নাই। পুরীর মন্দিরেও যেত? হ্যাঁ, পুরী মন্দিরে যেত। আচ্ছা, তারপর এত লোক কমে গেল কারণ? সেরকম চাহিদা নেই, অর্ডার নেই। আস্তে আস্তে ফ্যাক্টরি একটু ছোটো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার মাল দিতে পারছি না। এখানে করোনাকালের জন্যই কি অবস্থা নাকি? মানে তার আগে থেকে। আগে থেকে তার আগে। কতটা জায়গা নিয়ে হতো আপনাদের এই দড়ি তৈরি? 220 মিটার। 220 মিটার। সেটা কি বন্ধ হয়ে গেছে নাকি এখন? বন্ধ হয়ে গেছে, সে ডিপার্টটা বন্ধ হয়েছে। আচ্ছা এমনি চলছে, এনে নেই, এখনও দিতে পারবো আমার মাল। আচ্ছা, অর্ডার সেরকম নেই এখন। মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যেত? হ্যাঁ, অনেক জায়গাতে। কীভাবে যেত ওগুলো মালগুলো? অর্ডার কীভাবে পড়তো? ট্রান্সপোর্ট থ্রু যেত। অর্ডার কীভাবে পেতেন? অর্ডার ও ভায়া হয়ে আসতো। ডাইরেক্ট আসতো না, ওদের ভায়া হয়ে আসতো। আমি এখানে 92 থেকে আচ্ছা 2025, 92 থেকে 2025, 32 বছর কাজ করছে। তো এখানে কি রথের দড়ি তৈরি হতো আগে? আগে রথের দড়ি তৈরি হতো। রথের দড়ি তৈরি হতো, পুরীতে গেছে, আরও অন্যান্য জায়গায়, রাজাতলা, মৌরিগ্রাম। হ্যাঁ, গেছিল। কোথায় কোথায় গেছিল? এখানেই তৈরি হয়েছিল। এখানেই তৈরি হয়েছিল। এখন কি রথের দড়ি তৈরি হয়? না, রথের দড়ি এখন আর তৈরি হচ্ছে না, অর্ডার আসছে না। কেন? কেন বলতে, অর্ডার আসছে না, কীভাবে আসছে না সেটা তো আমরা বলতে পারবো না।
অর্ডার এলেই নিশ্চয়ই হবে। অর্ডারে মানে আমরা আনন্দ করোনা- পাচ্ছি। করোনা- না, করোনার আগে থাকতেই তো ওনার যখন রথের দড়ি তৈরি হতো তখন তো আপনাদের একটা খুশির আমেজ ছিল। হ্যাঁ, খুশির আমেজ তো হবে। কারখানা ভালো চললেই তো খুশির আমেজ হবে। হ্যাঁ, পুরীতে যাবে, দরে রথ টানার দড়ি তৈরি হচ্ছে, ওয়ার টাইম আছে। এটা তো আমাদের আনন্দ হবেই। এটা আমাদের গর্বও ছিল যে না, রথের দড়ি তৈরি হচ্ছে, যাক আমাদের ফ্যাক্টরি থেকে যাবে। এই জন্য আনন্দে কাজ করছে। আনন্দে কাজ করতাম। আর এখন আর কি আনন্দ, এখন আর আনন্দ এখন আর সেরকম হয় না, না, খুব কম হয়। খুব কম অর্ডারই আসছে না। দিত। এখন আর এই সব অর্ডারপত্র এখন সেরকম নেই, এই অবস্থা। এখন কি কারিগর কমে গেছে অনেক? কারিগর তো কমে গেছে। ঠিক আছে, আপনার নাম? অশোক দাস। হ্যাঁ? অশোক দাস।